ঠিক আছে, তাহলে শোনো, আমরা তাহলে অনেক দিন ধরে আমরা কি করি না, তাহলে অনেক দিন ধরে আমরা কি করি না, মানে লাইভ ক্লাসে আমরা অ্যাটেন্ড করি না নাকি? আজকে আমরা প্রথম লাইভ ক্লাসে অ্যাটেন্ড করলাম। অনেকে কি বীজগণিতীয় রাশি, বীজগণিতিক রাশি, বীজগণিতিক কি অনুপাত ও সমানুপাত, এই ম্যাথ সমাধান আমরা বেসিক করে এর আগে কি আগের ক্লাসে আমরা বেসিক গুলো শিখছি নাকি? এখন আমরা ম্যাথ সমাধান করব 11.1 নাকি? 11.1 এক নাম্বার দেখো, 11.1 নড়ায় না, মানে এটার উপরে টাচ করে না। তাহলে বলছে কি দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত এ মিটার এবং কি বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো এগুলো এটা কি করার লাগে? বাহুর অনুপাত, বাহু কি বলছে? বাহুর দৈর্ঘ্য বলছে। তাহলে ধরো একটা বাহুর দৈর্ঘ্য, মানে এটা উদ্দীপকটা কি বলছে? দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দুটি বর্গক্ষেত্রের যথাক্রমে এ মিটার এবং বি মিটার, কি বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য কত এ মিটার এবং বি মিটার হলে এ এন কি বি মিটার, মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত নাকি? ক্ষেত্রফলের এখন দেখো ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত মানে কি? ভাগ। অনুপাত মানে ভাগ। তাহলে দেখো এটাকে দেখো, দেখো এটা এক লাইনের ম্যাথ সমাধান। দেখো বিষয়টা হলো দুইটা বাহু দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য। এখন বলছে যে একটা কি বর্গ, বর্গ আমরা জানি যে এরকম একটা বর্গ না, এরকম বর্গ কি এরকম থাকে না, চারটে বাহু সমান থাকে না? তাহলে এই একটা বাহুর যদি এ হয়, তাই না? আবার ধরো আরেকটা বাহু, আরেকটা বর্গক্ষেত্র আছে, সেটা কি এরকম একটা বর্গক্ষেত্র, সেটার একটা বাহু কি বি। তাহলে আমরা জানি কি যে তোমার এই কি জানি করে কয় তোমার এই যে বাহুটা আছে, মানে ইয়েটা মানে বর্গক্ষেত্রটা যে আছে, তাহলে এটার ক্ষেত্রফল কি হবো? এ ইন্টু এ হবো না? তাহলে এটার ক্ষেত্রফল কি হবো? এ স্কোয়ার না? আর এটার ক্ষেত্রফল হবো কি? বি স্কোয়ার। তাহলে বলছে যে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবো? এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার না? এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার না? তাহলে এটাই তো অ্যান্সার। তাহলে তুমি লাগবা কি সমাধানে এনে কি লাগবা? এটা হলো কি প্রথম বর্গক্ষেত্র। ধরো এটা কি প্রথম বর্গক্ষেত্র, কি প্রথম বর্গক্ষেত্র, আর এটা কি দ্বিতীয় বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে প্রথম বর্গক্ষেত্র আর যদি দ্বিতীয় ক্ষেত্র বর্গক্ষেত্রের যে অনুপাত, দ্বিতীয় কি আমি এটা ই দিলাম নাকি? এ স্কোয়ার বাই কি বি স্কোয়ার। তাহলে কি এটা কেমন লাগবা? উপরেটা কি এটা কি পূর্ব রাশি আর নিচেরটা উত্তর রাশি, তাহলে কি হবো? এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। এটাই অ্যান্সার না? তাহলে এটা কি অ্যান্সার করার লাগে? শব্দ করে তাহলে দাও, তাহলে এটা ই হয়েছে না? তারপরে এটা কি এক নাম্বারটা বুঝছো? এটা তো এমসিকিউ হবো, কি হবো? এমসিকিউ। তুমি জানো যে একটা ত্রিভুজ বলতে একটা ইয়ের মানে বর্গক্ষেত্রের কি প্রত্যেকটা বাহু সমান। আমরা বর্গক্ষেত্রের এ স্কোয়ার দ্বারা আইসি কেমনে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কারণ কি এরকম ত্রিভুজ নির্ণয়, আয়তাকার এরকম একটা ত্রিভুজ নির্ণয় করে, মানে সরি চতুর্ভুজ নির্ণয় করার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে এই পাশেও তো তাই। আর জানোই তো যে বর্গক্ষেত্রের সূত্র হলো কি? একটা বাহুর উপরে বাহু স্কোয়ার, এটাই সূত্র না? তাহলে এটা করে এটা তো এমসিকিউ হবো, কি হবো? এমসিকিউ। এটা তো আর আহামরি করে, হ্যাঁ আচ্ছা। মানে হয়েছেটা কি যে ওই মানে কেউ যদি কোনো একটা শোনা, কেউ কোনো একটা গিফট দিলে এরকম হয়েছে যে বিষয় হলো যে এখন যদি নতুন একটা ট্রাউজার দেয়, তা মনে করবো যে তোমার ভুল হয়েছে কি জানো না কওয়া বন্ধু মানে বন্ধু দিছে, না না সবাই ভালো আছে। বন্ধুর তো দাড়ি নাই, দাড়ি ওটাই মেয়ে দাও 2 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে। দাও দাও 2 নাম্বার ম্যাথটা দেখো। 2 নাম্বারটা কি বলছে? উদ্দীপকটা কি বলছে? ইয়া দাও 2 নাম্বার ম্যাথের উদ্দীপক কি বলছে? একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, একটি কি বৃত্তক্ষেত্রের বৃত্তের ক্ষেত্রফল না? ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয়। একটি বৃত্তের ক্ষেত্রফল কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমান। আচ্ছা, ক্ষেত্রফলের সমান। তারপরে এদের পরিসীমার অনুপাত নির্ণয়।
এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছি। পরিসীমা আমার কি হ্যাঁ ছাত্র বেশি করে। পরিসীমার অনুপাত কত নাকি অনুবাদ নির্ণয় করো। অনুপাত নির্ণয় করো। আচ্ছা দেখো নির্ণয় করি। দেখো ইনুকে দুইটা টার্ম দেওয়া আছে, একটা হলো কি পরিসীমার অনুপাত নির্ণয় করো, আরেকটা হলো কি বর্গক্ষেত্রের। এই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ দেখো দুইটা পয়েন্ট না। এখন তুমি জানো কি এই যে এইটুক আগে করো, এই যে এইটুক এদের পরিসীমার অনুপাত। এখন একটা বৃত্ত ধরো, এই একটা বৃত্ত, নাহলে এই পরিসীমা বৃত্ত চাইছে, এই পরিসীমা অনুপাতে দিই শুধু। অনুপাত না, আমি বলতেছি কি দেখো এই পাশে কি এটা মূলত চাইছে না, এটা নিয়ে চাইছে না। তাহলে আমরা জানি কি একটা বৃত্ত যদি এরকম হয় তাহলে এটা যদি তার কি হয় ব্যাসার্ধ হয়, বুঝছো, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই পুরা বৃত্তের কত আজকে পরিসীমাটা কত, পরিসীমা এটা কি পরিসীমার অনুপাত বলছে না, 2 পাই আর। তাহলে বৃত্তের এই বৃত্তের পরিসীমা কত 2 পাই আর। তাহলে এই বৃত্তের পরিসীমা নাকি পরিসীমা। সাধারণটা ভালোই তো। আচ্ছা পরিসীমা আমরা এটা কইতাম কি জানো, পরিসীমা মানে কি জানো, পরি হইলো তোমার একটা মানে একটা মেয়ের নাম হলো সীমা, সে মেয়ে দেখতে হইলো সীমার মতো মানে পরীর মতো, তার নাম হলো পরিসীমা। এবং পরি কোন দিকে ঘুরে মানে বৃত্তের বাইরে, পরি কি আকাশে ওঠে না, তাহলে বৃত্তের বাইরের যে দৈর্ঘ্যটা সেটা কি পরিসীমা, মানে এই অতিক্রান্ত দূরত্ব এটা কি পরিসীমা। তাহলে দেখো এটা হলো কি পরিসীমা 2 পাই আর। তাহলে এমনকি এই যে ক্ষেত্রফল, এম যদি একটা বর্গ তোমার থাকে এরকম একটা বর্গ থাকে, তাহলে একটা যদি এ হয় তাহলে এরকম কয়টা সমান বাহু আছে, 4টা না। তার মানে পরিসীমা মানে কি 4টে যে বাহু আছে, 4টে বাহুর দূরত্বটাই কি, দৈর্ঘ্যটাই কি পরিসীমা। তাহলে এটার পরিসীমা কি হবে ফলে 4। আসলে ভাই সবত পড়লেন বিরা এনসির মাত্র 6 জন, ও পিছে দিয়ে ব্যক্তি খালি মনে কি পাইটে এটা একজন এই যে বানাইছে। আচ্ছা রাজনৈতিক কথা যায় না, মানে লাইভ চলতেছে না, রাজনৈতিক কথা যাওয়া যাবে না। তাহলে এটা হলো কি পরিসীমা নাকি, আর এটা কি 4 তাহলে দুইটার পরিসীমা না, এদের পরিসীমা বের করবো বেশি। তাহলে প্রথমে আছে কি বৃত্তের ক্ষেত্রফল, তার মানে বৃত্তের পরিসীমা কত 2 পাই আর নাকি ডিভাইডেড বাই কি এই যে কি বর্গের পরিসীমা, তাহলে কি হলো 4, তাই না। এটার সমানে কি হোয়াট নির্ণয় করবো গেছে না, কথা কি বোঝা গেছে। এখন একটা জিনিস দেখো, তাহলে বিষয় হলো যে বৃত্তের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা বৃত্তের ক্ষেত্রফল কেমন নির্ণয় করি, পাই আর স্কয়ার। আর বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ধরো কি এ স্কয়ার। তাহলে কি হবো, এটা কি হবো কত দেখি, সমান এই দুটো সমান হবো না, এটাই তো বলছে ক্ষেত্রফলের বর্গক্ষেত্র কি সমান বলছে না। তাহলে এই জায়গায় তোমার কি করে যদি নাম পাল্টাই নাম আসি আছে এমন সমস্ত থেকেছে একদম পারবো না আমি কেরাসিন দিয়ে যদি গসে রং বলে কেরাসিন দিয়ে আপনার রং মিলে যায় না, কেরাসিনকে পেট্রোল গসলো কাইটা ফালাই দিব তাই সে যে তো গেছে করুন তাহলে আগুনের মধ্যে দেবো, তাদের মুসলমান মুছবো না, ছাই হয়ে যাবো। আচ্ছা দেখো বিষয়টা হলো তোমার এরম লেখছে না, দেখো বিষয়টা দেখো। তাহলে এখন আমার এই যে এটাতে কি করলাম, পাই আর স্কয়ার আছে না, তাহলে আমি আর স্কয়ার লিখলাম, আর এই পাশ থেকে আমি এ স্কয়ার নিচে নিয়ে এসে করলাম। তাহলে কি হবো, এটা কি হবো, উপরে 1 আছে নিচে কি পাই হবো না, এরম হবো না, এরম হবো না। তাহলে উভয় পক্ষে যদি রুট করি, দেখো উপরে উভয় পক্ষে যদি রুট করি তাহলে রুট করলে কি হবো, এটা আর বাই কি হবো এ হবো না, ইকুয়াল টু কি হবো 1 বাই রুট ওভার পাই হবো না। তাহলে আর বাই এ দেখো তো ইনুকে আর বাই এ আছে কিনা, আর বাই এ আছে, আর বাই এ নাই, এই যে উপরে আর নিচে কি আর বাই এ আছে না। তাহলে এই আর বাই এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটা কি এটা কিসের অনুপাত, এটা একটা কি বৃত্তের, এটা কি বৃত্তের আর কি বৃত্তের ও কিসের বর্গের কি পরিসীমার অনুপাত, কি পরিসীমার এটাই তো উত্তর, পরিসীমার অনুপাত। এটা মনে হলো ঠিক আছে, কিন্তু তোমার ইনুকে কি আছে, এটা মান নির্ণয় করবা গেছে না, মানে নির্ণয় করবার গেছে, অনুপাত নির্ণয় করবা গেছে, ইনুকে এর মান জানো না আর এর মান জানো না, তাহলে সমস্যা না। তো তোমার এটা মানে নিয়ে আসতে হবে। তাহলে 2 পাই আর, তাহলে ইনুকে কি লাগবে 2 পাই ডিভাইডেড বাই কি 4 ইন্টু কি আর বাই
এই যে যে আর বাই এ সমান কি পাইছি 1/√পাই, তাহলে এই যে 2 পাই ইন্টু কি 4 ইন্টু কি আর বাই এর পরিবর্তে কি লিখবো 1/√পাই। কারণ এই যে একটা পাই মানে কি, এনে দুইটা পাই আছে না, আর এনে একটা পাই আছে না, পাই মানে কি দুইটা পাই গুণফল না, দুইটা পাইয়ের গুণফল না, মানে পাই ইন্টু পাই মানে √পাই ইন্টু √পাই সমান কি, √পাই ইন্টু √পাই সমান কি পাই না। তাহলে কি হবো ইন্তনে এই পাই আর ইনকে কি পাই একটা কাটা তো √পাই একটা কাটা যাবো না, থাকবো কি 2√পাই ডিভাইডেড বাই কি 4। তাহলে ইনতে 2 কাটা দিলে 2, তাহলে কি √পাই বাই কি √পাই বাই 2, √পাই বাই 2 নামতেছে না, দাও তো आंसर √পাই বাই 2। মামা 2 নাম্বারটা ভাই রে ছাত্র শেষে দাও তো। কি জুরা লাগাই দিছে সরকার। কি জান উই রে। 2 নাম্বারটা পাই বাই √2 এই √2 পাই 2 √পাই কি 2√2 পাই 2 পাই is to 2 √পাই পাই ইস টু 2 √2 √পাই পাই ও আচ্ছা দাও। তাহলে এটারে তোমার কি লেখা যায়, নিচে দেওয়া যায়, দাও তো জি দাদা নিচে দেওয়া যাইতেছে। সবখানে দাদা আচ্ছা দাও, তাহলে এই যে √পাই আছে না, তাহলে আমরা এটা কি পূর্ব রাশি না, √পাই ইস টু কি 2, তাহলে অ্যানসার কিন্তু এটা দেওয়া নাই, অ্যানসার কি এটা দেওয়া নাই, দাও অ্যানসার এটা দেওয়া আছে বইয়ের মধ্যে। তাহলে আমার ইনহাই আমি কি কম আল্লাহ আমার তো অ্যানসার মিলে না, আমার তো তাহলে ভুল হয়েছে, আসলে ভুল হয় নাই। দেখো কি এনে অ্যানসার আছে, কি অ্যানসার দেওয়া আছে কি, দেখো আমি উভয় পক্ষে কি করলাম পাই বাই গুণ করলাম, √পাই গুণ করলাম, আর এনো কি √পাই 2 ইন্টু √পাই, তাহলে √পাই গুণ করলে কি হবো পাই, তাই হবো না, ইস টু কি 2√পাই, এরম অ্যানসার আছে না, তাহলে পাই ইস টু 2√পাই, এরম অ্যানসার আছে না। তাহলে দেখছো খালি এই যে এনুকে কিন্তু পাই উভয় পক্ষে গুণ করছে, √পাই উভয় পক্ষে, মানে এই পাশে এটা কি পূর্ব রাশি, এটা কি উত্তর রাশি, তাহলে এই পাশে √পাই দ্বারা গুণ করছে, এই পাশে কি করছে √পাই গুণ করছে, তাহলে কি অ্যানসার আমার কি নামতেছে পাই ইস টু 2√পাই, পাই ইস টু 2√পাই নামছে না, 2√পাই, এটা পাবা না। এই ম্যাথটা লানি একটু বোঝার বিষয়, দেখো মানে এটা ক্ষেত্রফল দুইটা সমান, মানে বাহুর ক্ষেত্রফল আর কি বৃত্তের ক্ষেত্রফল দুইটার কি অনুপাত, এটা কি ক্ষেত্রফল কি সমান, সেই সমান থেকে আমরা কি করছি একটা, দেখো যদি তুমি এটা তোমার কাছে কোশ্চেন জানতে পারে যে তো ভাগ খুলে না হচ্ছে ওই পাশে লাগানো, তাহলে সরাসরি আলু বড় আমরা না ওই পাশে লাগাইলে যে আলো করে থাকে সামনে। কেমন আচ্ছা, দেখো আরেকটা লাইট লাগামো, এই পাশে আরেকটা লাইট লাগামো দেখি খুব সম্ভবত। দেখো বিষয় হলো যে এদের পরিসীমা কি অনুপাত নির্ণয় করো, তাহলে আমি বিষয় হলো যে এই যে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের অনুপাত আমরা বৃত্তের পরিসীমা আমরা জানি না, আর কি এই যে কি জানি করে কয়টা একটা বর্গের পরিসীমা আমরা জানি না, তাহলে এই যে এটাই তো আমার অ্যান্সার হওয়ার কথা বুঝছো, তুমি তখন কি বললা যে এটাই আমার অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এটাই অ্যান্সার হইলে ইনুকে কি একটা স্পেসিফিক মান পাইতাছি, এটাই করে কি পাই ইস টু √পাই এই অ্যান্সারটা পাইতাছি, কিন্তু যদি খালি এইটুকু লিখে দিতাম তাহলে আমার অঙ্ক কি হইতো, ভুল হইতো, কারণ কি এইটুকু আমার চাই নাই, যদি খালি ইন থেকে যদি এইটুকু লিখে দিতাম তাহলে ভুল হইতো, তাহলে এইটুক দিছে কি জন্য, এইটুক তো এমনি কি দিছে, এমনি তো দেয় না, এইটুক কি ব্যবহার করা লাগবে নাকি, এইটুক এই জন্য ইনুকে ব্যবহার করছি করে কি আর বাই এ সমান কি 1/√পাই পাইছি, তার যার কারণে স্পেসিফিক একটা এই জায়গায় কি স্পেসিফিক একটা কি অনুপাতের মান পাইলাম, কথা বুঝছো। তার মানে ওই যে বৃত্তের আর কি ওই একটা ক্ষেত্রফলের মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে পরিসীমার যে অনুপাতটা, সেই অনুপাতটা কত, দেখো এটা সরাসরি এমসিকিউ হইতে পারে, এই যে পুরো ম্যাথটা করলাম না করে এটা এমসিকিউ হইতে পারে যে একটি কি এটা কি জব প্রিপারেশন বা কি জবে অনেক সময় জব মানে জব সেক্টরে আর কি জবে আসতে পারে, যে এরকম ডাইরেক্ট দিতে পারে যে একটি বৃত্তের এবং একটি বর্গক্ষেত্রের কি তোমার এই সমান ক্ষেত্রফল সমান, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত। এখন তোমার যদি এই যে এসএসসি লেভেলের তোমার এটা যদি মনে থাকে যে বাইরে হয়তো বা পড়াইছিল যে কত 2 কি পাই ইস টু 2√পাই, তাহলে তখন তুমি সরাসরি অ্যান্সার দেখাই দিবার পাবো না বাবা, কিন্তু যদি তুমি না করো পুরাটুক না করে বা কোনো সময় না করো তাহলে কি বাবা, তাহলে একটা ছাত্র তোমার কি করবো এই পুরাটুক কইরে বাইর করবো, আর তুমি কি করবা ডাইরেক্ট মনে রাখবা কোনটা এমসিকিউর জন্য মনে রাখবা কোনটা, এটা কিসের জন্য মনে রাখবা এমসিকিউ জনকে এনডিসির পরীক্ষা দিবা বা কোনো জায়গায় পরীক্ষা দিবা, তখন তোমার কি হবো দেখো আমি তোমার এডমিশনের মেইন টেকনিকটা হলো কি জানো, অনেকে কি করবো এই ম্যাথটা সরাসরি কিন্তু বইয়ের ম্যাথ
দেখো সরাসরি বইয়ের ম্যাথ না, হুম অনেকজন তোমার করবোটা কি, অনেকজন তোমার কবো যে মানে এই পুরো ম্যাথ করে আরে তারপরে বাই করবো, আর অনেকে কি করবো খালি এটা মুখস্থ রাখবো, কি করবো মুখস্থ রাখবো। এই এমসিকিউ যদি সরাসরি আসে ওই ছেলেটা আগায় যাবো না, হুম ওই তো একটা ম্যাথ করতে মিনিমাম তো 1 থেকে 1.5 মিনিট সময় লাগতেছে নোকে, তাই লাগতেছে না? আর একটা ছেলে মাথায় খালি চিন্তা করতেছে 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার মানে কম হবে। কথা বোঝা গেছে? তাহলে এটা কি করতে হবে, যখন এনটিসির পরীক্ষা দিবা তখনকে তোমার তো ফুল সিলেবাস নাকি, তোমরা কেবল টেনে পড়ো, তাহলে তোমার ফুল সিলেবাস, তখন তোমার কি করতে হবে এই শর্ট টার্ম গুলা মনে রাখতে হবে, যাতে করে পরে তুমি কি করবা অ্যান্সার করতে পারবা। কথা বোঝা গেছে? তারপরে আসো এরপরের যে তুই কেমন মান সমান থই নাই তোরে দেখো দুইটি সংখ্যার অনুপাত 3:4 হলে এবং এদের লসাগু, শোনাস না কি কইছে কালকে আচ্ছা দেখো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা বলছে কি দুইটি সংখ্যার অনুপাত কি। না কে আচ্ছা এই শোনো কথা বললেন, এই কথাগুলো এর মধ্যে যায় আর কি। তুই তো কই বুঝো। জায়গা গুলো জানি না আসলে 3 নাম্বারটা দেখো, দুইটি সংখ্যার অনুপাত হলো কি 3:4 এবং এদের লসাগু কত 180, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে 3 নাম্বার, তাহলে এটা বুঝছো, 2 নাম্বারটা বুঝছো, 1 নাম্বারটা তো বুঝলাই, 2 নাম্বারটা কি এটা। বেটি ভাই তোরই ডাউন কর লাইভে ঢুক আচ্ছা 2 নাম্বারটা কি বুঝছো? বুঝছি ওয়াইফাই এই অধ্যায়টা শেষ করবো চাইছিলাম কিন্তু শেষ হবো না, তো শেষ হয় মানে শেষ হয় নাই কিন্তু তারপরেও শেষ, কারণ কি অলরেডি 13 অলরেডি কি কিন্তু আমরা 7 করাইছি, কালকে করাইছি না। আচ্ছা দেখো শেষ হয় না তারপরেও শেষ হয়েছে, দেখো 7 এর ক খ গ করাইছিলাম না, তারপরে 13 নাম্বার করাইছিলাম, 13 নাম্বার করবার দিছিলাম, 8 এর ক করাইছিলাম, তারপরে তোমার 9 এর ক বাড়ি কাজ দিছিলাম, দিছিলা খ করাইছিলাম, 13 করেছেন 13 করবার কইছিলাম, 13 এমনি করছি কোনই করছো মানে করাইও দিছিলাম পরে আবার। ওই পাসওয়ার্ডটা দেন এটা হাল দিছে কি সে বলবো না বুঝতে না এবারে তো 3 দিনে খতম জানতে পারছি নাকি 3 দিনে হামেজ মানুষ দিবা হামেজ তো একদিন দিয়াম না ওখানে খতম দিয়াম না কি আর মুই বুঝতে আমার ফোন আজকে পুরো খতম করলো ছোট কম কোশ না কে পাসওয়ার্ডটা থাক আচ্ছা দাও 3 নাম্বারটা দাও, 3 নাম্বারটা দাও, সংক্ষেপে কয়টা করাই দেই। 3 নাম্বারটা তাড়াতাড়ি দাও। 3 নাম্বারে বলছে কি দুটি সংখ্যার অনুপাত কত 3:4 এবং এদের লসাগু কত 180, সংখ্যা দুই নির্ণয় করো। এ দাও দুটি সংখ্যার অনুপাত ধরো দুইটি সংখ্যার অনুপাত কত, দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া আছে 3:4 মানে এখন পড়া না কি 3:4 দেওয়া আছে নাকি। আর আমি ধরে দিলাম কি ধরি সংখ্যাটি কি, 980 আচ্ছা লসাগু আর কত 180 লসাগু ইকুয়াল টু কত 180। এখন তোমার মনে করো যে তার মানে 3:4 তার মানে একটি সংখ্যা কি হবো, একটি সংখ্যা হবো কি তো 3x কি হবো 3x, কারণ এটা কি 3 গুণ আছে না, দাও এটা হলো 3 একটি সংখ্যার কি 3 গুণ, আর এটা কত গুণ 4 গুণ। আর আমার ওই সংখ্যাটা দুইটা নির্ণয় করবো গেছে, এই সংখ্যা আর এই সংখ্যাটা নির্ণয় করবো গেছে, কথা বুঝছো? তাহলে আরেকটা কি অপর সংখ্যা কি হবো, 4x অপর সংখ্যা কি হবো 4x না। তাহলে এখন এই যে 3x আর 4x যখন লসাগু করবো, ধরো এই তাহলে সংখ্যা দুটির কি লসাগু, সংখ্যা দুটির 180 লসাগু কি হবো, লসাগু সমান কত 180 দেওয়া আছে না। এখন আমরা লসাগু কি করি, দুইটা 3 আর 4 আছে, তাহলে 3 আর 4 কি গুণ করে নেয় না, তাহলে কি হবো তোমার কি হবো কত দিই 3x plus 4x নাকি লসাগু না 3x 4x সমান 180 হবে না যোগ হবো না তো গুণ হবো না, যোগ তো জীবন হবো না, গুণ হবো। इसका एक नंबर जमुना पर गल बना होवे কত তুমি কার ছিল তুমি ऐसे भाई जमुना पुरान दे আমগুলো সামনে ফোন দিয়ে দেন আচ্ছা দাও সংখ্যা দুটির লসাগু কি হবো, এই 3x আর 4x, 3 আর 4 কি 3 আর 4 এর লসাগু কত 180 মানে 3 আর মানে এরকম 3 আর 4 এর যে লসাগু নেও না 12 12 না, তাহলে কি এনে কি লাগবে 3 আর 4 এর লসাগু কত 12 x ইকুয়াল টু কত 180 180, সুতরাং x ইকুয়াল টু কি 180 বাই 12 কত হয় 180 বাই 12 তোমার হবো কত 15 15 না,
তাহলে 15 1 সমান 15 পাইলা, তাহলে একটি সংখ্যা এটা কি হবো? এই যে এই সংখ্যাটা কত হবো? 3 75 3 ইন্টু কত 15, 3 ইন্টু 15 3 15 75, আর এটা কত হবো? 60 4 ইন্টু 15 তাহলে কত হবো? 60। বুঝলাম না এই ভাই 3 15 45, ভাই তাই দি কই 60 আমি তুমি তো কইতাছ। না হিসেব আমার মিলার পাইতাছি আচ্ছা 3 15 45, 4 15 60। আচ্ছা যাই হোক, ভুল হয়েছিল, সমস্যা নেই। হিসেব মিলার পাইতাছি না তাহলে- তাহলে দেখো, তাহলে এটা হলো 45 আর হলো 60, তাহলে এটা কি করা লাগবো? এটা লসাগু কত? 12x, আর তারপরে এই কত লসাগু সমান, এই লসাগু কত দেওয়া আছে? 180 দেওয়া আছে। কত কত তাহলে এই জায়গা থেকে x এর মান নির্ণয় করলাম, x থেকে তাহলে একটি সংখ্যা কি হবো? 3 ইন্টু 15, তার মানে 3 15 45, আর একটা কি 4 ইন্টু 15, তাহলে কত হবো? 60। কত বুঝছো? না বা বেশি ইয়া না যাই আমার হইতে কেউ রাখবি ধরে পড়াটা চালু আছে না পড়ে 42 এর এটা 3 25 75 না আচ্ছা দাও 4 নাম্বারটা দাও। 4 নাম্বারটা সেম নিয়ম, যে একদিন কি তোমাদের ক্লাসে, আচ্ছা 4 নাম্বারটা দাও। একদিন কি হয়েছে? ও আমার কি বলবি এই দাও, একদিন কি হয়েছে? 4 নাম্বারটা দেখো। একদিন তোমার একটি ক্লাসের অনুপস্থিতি এবং উপস্থিতির সংখ্যা কি হয়েছে? অনুপাত কত হয়েছে? কত? 1:4। তাহলে অনুপস্থিত সংখ্যার অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। তার মানে এনে বলছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্রের সংখ্যার অনুপাত। তাহলে দাও। আচ্ছা আচ্ছা 4 নাম্বারটা দাও। আসলে ইয়া আচ্ছা দাও অনুপস্থিত, দাও অনুপস্থিত আর কি উপস্থিত ছাত্রের অনুপাত কত দেওয়া আছে? অনুপস্থিত আর উপস্থিত ছাত্রের অনুপাত কত দেওয়া আছে? একদম বাদ দুই 1:2 কত? 4। তার মানে অনুপস্থিত ছাত্রের সংখ্যা ধরি কত? x। অনুপস্থিত তুমি আজকে যাও না তুমি এক মাস পরে যাও হ্যাঁ ছাত্রের সংখ্যা ইকুয়াল টু কি? তুমি ফোন দিম তুমি কবাব দাও আচ্ছা এই নিয়ে দাও। অনুপস্থিত ছাত্রের সংখ্যা হলো কি? x। তাহলে উপস্থিত ছাত্রের সংখ্যা কত হবে? উপস্থিত ছাত্রের সংখ্যা কি হবে? 4x হবে না? 4x হবে না? অনুপস্থিত ছাত্রের সংখ্যা হলো x, আর উপস্থিত ছাত্রের সংখ্যা কি হবে? 4x। তাহলে মোট ছাত্রের সংখ্যা কি হবে? মোট ছাত্রের সংখ্যা কত হবে? x প্লাস 4x না? x প্লাস 4x, তাহলে টোটাল কত হবে? 5x। কত বুঝছো? এখন বলছে যে অনুপস্থিত কি বলছে? অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরা প্রকাশ করো। তাহলে শতকরা প্রকাশ করে কেমনে? দেখো এইভাবে লিখবো না, অনুপস্থিত ছাত্রের সংখ্যা, অনুপস্থিত ছাত্রের সংখ্যাকে উপস্থিত ছাত্রের সংখ্যার কি মানে মোট ছাত্রের সংখ্যার শতকরা প্রকাশ করে। তাহলে অনুপস্থিত ছাত্রের সংখ্যা কত? উপরে থাকবে কি অনুপস্থিত ছাত্র সংখ্যা নাকি অনুপস্থিতের সংখ্যা, ছাত্র সংখ্যা ডিভাইডেড কি মোট ছাত্রের সংখ্যা নাকি মোট ছাত্রের সংখ্যা ইন্টু কি বাচ্চা নস কেন 100 পার্সেন্টে প্রকাশ করতেছি। তাহলে অনুপস্থিত ছাত্রের সংখ্যা কত আছে? অনুপস্থিত ছাত্রের সংখ্যা কত? x না? তাহলে উপরে থাকবো কি x, আর নিচে কি মোট ছাত্রের সংখ্যা কত? 5x 5x ইন্টু কত? 100%। আমার বন্ধু মানে এটা কমেন্ট করতেছে আচ্ছা দেখো তাহলে x কি কাটা যাবো না? আচ্ছা এদিকে দাও x কাটা না, দাও বিষয়টা দাও x কাটা। তাহলে এই 5 কত? পুসি কত 5 কত কত তো 100, 25 100 না এই 4 25 100, 5 20 100, তাহলে তাহলে এটা কাটা দিলে কত হবে? 20 হবে না? তাহলে কত হবে? 20%। কত? 20%। দাও তো অ্যানসার ঠিক আছে না? দাও আমি অ্যানসার দাও 11/4। তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র 20% 20%। আচ্ছা বিষয় এটা কি বুঝছো তোমরা? সব বুঝছো নাকি তোমরা খালি কথা কইলা? মানে বলছে যে একদিন তোমার এই জামগরজন জেলা স্কুলে আমরা পড়তাম, জেলা স্কুলে পড়ার সময় আমরা দেখা যায় যে উপস্থিতির সংখ্যা খুবই কম, আর বৃষ্টির দিন হলে আরো কম। অনেকদিন হয়েছে কি অনুপস্থিত ছাত্রের সংখ্যা হলো, এবং অনুপস্থিত ছাত্রের সংখ্যা আর উপস্থিত ছাত্রের সংখ্যার অনুপাত কত? 1:4। তার মানে অনুপস্থিত ছাত্রের সংখ্যা কত? x%। তার মানে এই স্কুলে বোঝা গেছে কি এই স্কুলের ছাত্ররা অনেক ভালো, তাই না? কারণ হলো কি 20% এই অনুপস্থিত সংখ্যা কত? 20% অনুপস্থিত ছাত্রের সংখ্যা। তাহলে 80% উপস্থিত আর 80% উপস্থিত না? তাহলে এই যে দেখো, তাহলে এই যে 4 1:4, তাহলে অনুপস্থিত কত? 1,
আর উপস্থিত কত 4, তাহলে আমি ধরে নিলাম অনুপস্থিত ছাত্র সংখ্যা কত x। তাহলে এটাতে 1 গুণ যদি অনুপস্থিত হয় তাহলে উপস্থিত কত, এর 4 গুণ না? এই যে অনুপস্থিত আর উপস্থিতের অনুপাত থেকে কত 1:4 না? তাহলে উপস্থিত ছাত্র সংখ্যা কত 4x। তাহলে আমি বললাম তাহলে উপস্থিত আর মানে মোটটা কত, এই দুটো যোগ করলেই তো মোট পাওয়া যাবে। তাহলে যোগ করলাম কত 5x। এখন আমার বলছে কোশ্চেনে বলছে যে তুমি উপস্থিত এবং এই মোট অনুপস্থিত যে ছাত্র সংখ্যা, এটা মোট উপস্থিত মোট ছাত্রের সংখ্যার মানে কি বলছো কোশ্চেনটা, অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরা প্রকাশ করো। মানে অনুপস্থিত যে ছাত্র সংখ্যা আছে এটার কি করা হয়েছে, যে মোট ছাত্র সংখ্যার সংখ্যা শতকরা শতকরা প্রকাশ করা হয়েছে। তাহলে মানে মোট ছাত্রের কত অংশ অনুপস্থিত আছে এটা বের করা হয়েছে। কথা বোঝা গেছে? তাহলে আমি এই যে মোট ছাত্র সংখ্যার সাপেক্ষে অনুপস্থিত ছাত্রের সংখ্যা কি করছি, বাইর করছি। কয়রা এরা কি করছি 100 দিয়ে গুণ করছি, তার মানে শতকরা প্রকাশ করছি। কথা বোঝা গেছে? তার মানে এই মোট ছাত্র সংখ্যা মানে সাপেক্ষে অনুপস্থিত ছাত্র সংখ্যা কত পার্সেন্ট সেটা নির্ণয় করছি। কথা বোঝা গেছে? তাহলে তোমার এটা অনুপস্থিত ছাত্র সংখ্যা আমরা জানলাম কত x, আর মোট ছাত্র সংখ্যা কত 5x। তাহলে x/5x ইনটু কত 100%। সুতরাং কত x কাটা গেল 5 আর 100 কাটা গেলে কত হয় 20। তাহলে এই যে 20% আর পার্সেন্ট তো সাথে আছে, তাহলে 20%। কথা বোঝা গেছে? 5 নাম্বার ম্যাথটা দেখো তুমি করে করাইছি। আচ্ছা 5 নাম্বারটা আসো, যে একটি দ্রব্যের কি কইছে, দ্রব্যের ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বের করো। আচ্ছা শুধু মনে দিল না কি বেকার স্কুল বন্ধ দিন নাই না এই কি কই একবারে আমগরে মনে দিছে স্থগিত করে দিছে আবার স্থগিত করছে হাইকোর্ট স্থগিত করছে না, বন্ধ দিছে কালকে এই দেখলাম, আমার ফোন শুন কইছে ম্যান কালকে কইছে আমি দুপুরে দিয়ে স্থগিত করে বন্ধ দিয়ে দিছে। দিছে বন্ধ দিয়ে দিছে তো। পুরো 1 মাস চিল করো। 1 মাস না, আমার 50 দিন, সাথে 10 দিন আমার এক্সট্রা ভাবে ফ্রি। দ্রব্য মূল্য। তোমার টাকা হাজার মত আচ্ছা 5 নাম্বার দাও। হ্যাঁ আচ্ছা 5 নাম্বারটা দাও। 5 নাম্বারটা হইলো তোমার, দাও তো বক্সের মধ্যে ফোনটা দিও তো একটু। এই ফোন কি হয়েছে আমি কোথায় দেখ আচ্ছা 5 নাম্বারটা দাও। বলছে কি যে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে দেখো কিরম বোকা কিরম ব্যবসায়ী। আচ্ছা ওই মানে ব্যবসায়ী খারাপ না, কিন্তু হয়তো বা আমগরের মতো ব্যবসায়ী কিনছে আর কি মানে 28%। বাড়ি থেকে বাড়াই কোন এসে করা লাগবে 60 টাকা কেজি আলু কিনে 40 টাকা কেজি। সবাই মাল কিনছে চুরাই মাল কিনলে তো লাভ হইতো, কিন্তু চুরাই মাল কিনে না, এই হলো আমগরের মতো ব্যবসায়ী আর কি। যে বাড়িতে চাপ দিছে, 30 টাকা করে না বাড়িতে চাপ দিছে যে কিছু করে খাওয়া লাগবে। এখন মনে করো যে আমি বাইরেছি 60 টাকা কেজি আলু কিনে, ওই যে যেটা কইলো 40 টাকা 60 কেজি। টাকা আলু কিনে 40 টাকা দিবেছি, এরকম পাবলিক। কিছু করে তো খেলাও। আচ্ছা যাই হোক, একটি দ্রব্য তোমার একটি দ্রব্য যে কোনো একটা দ্রব্য কি করছে, বাইরে লাউ দিছে বুঝছেন দোস্ত খাওয়া মানুষ না আমার দাদি গেছে আমার বাবা তখন বাজারে তো লাউ খাইলে বেছেন না যা মাসে সব বিলাই দেয় হাউস করে নিয়ে গেছে 60টা এই লাউ মাসে বেঁধেছে 20টা নিয়ে যান আল্লাহ তাহলে ভালো ব্যবসা। দাদা খাস না ওই যে এরকমই আর কি। এই দ্রব্য শোনো, তাহলে 28% কি করছে, ক্ষতি করছে, 28% ক্ষতিতে বিক্রি করছে। একটা দ্রব্য কি করছে 28% ক্ষতিতে বিক্রি করছে। কত 28% ক্ষতিতে। তাহলে দেখো আমি ধরে নিলাম, দেখো 28% ক্ষতিতে, তার মানে যদি ক্রয় মূল্য কত হয় 100 টাকায়, ক্রয় মূল্য কত হয় 100 ধরো 28% ক্ষতি মানে কি, ক্রয় মূল্য ধরি আমি কত 100 টাকা। যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত 28 টাকা কম না, তাহলে বিক্রয় মূল্য কত, 128 বিক্রয় মূল্য কত, 128 টাকা নাকি তাহলে 100 বিয়োগ কত 28, তাহলে 28 টাকা কি করছে লস করছে। কত বুঝছো? তাহলে বিক্রয় মূল্য কত 72 টাকা না। তাহলে আমি বলছে যে বিক্রয় মূল্য আর কি ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো, তাই কইছে না? তাহলে এটা তো এমসিকিউ, এটা তো এমনি বোঝা যায় যে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় 28% ক্ষতিতে, তাহলে কত হবো, তার মানে ক্রয় মূল্য হলো 100 টাকা, 100 টাকাতে কত টাকা ক্ষতি হয়েছে 28 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তোমার বিক্রয় মূল্যটা কত 72 টাকা। আমি কইছি বিক্রয় মূল্য আর কি ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্য ইস্টু কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য, তাহলে এটা কি বিক্রয় মূল্য কত 72 না, আর ক্রয় মূল্য কত 100 না, তাহলে 72/100 কত হয় দাও তো, কত দেওয়া আছে 18/25, তাহলে এটা কাটাকাটি করলে কত যাবো 18/25। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো? তাহলে 18/25 এটাই কি আনসার। তাহলে এটা কি এমসিকিউ তে হবো না, এই ম্যাথ কি তোমার জীবনে কোনো দিন ইয়েতে দিব, না আর দিলেও দিতে পারে কত নম্বরে, ক নম্বরে, মানে সৃজনশীল ক নম্বরে দিতে পারে যদিও দেয় আর কি।
কিন্তু তাহলে এটা কি পারবা না? এমসিকিউ, মোস্ট প্রবাবলি এমসিকিউ দিব। একদম সহজ। আচ্ছা 6 নাম্বার ম্যাথটা দেখো। 6 নাম্বার ম্যাথটা কি হয়েছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? এটা কিন্তু এই উদাহরণে করছো, জি মামা করে এটা কিন্তু আর করার লাগবে না, উদাহরণে করছে কিন্তু। তারপরে 7 ক খ গ করছো না? জি তারপরে 8 কি ক বাড়ি কাজ দিছিলাম, করছি। করছো এগুলো কিন্তু। সব 8 এর ক আর 8 করছো না? দিছেন খ করে এগুলো বাড়ি কাজ করছিলাম 8 খ করাই তারপরে দিছেন, 9 এর ক করাই দিছি। ধর্মের তো করছি করছো? খ বাতাসি খ বাড়ি কাজ আছিল, না ভাই এটা নাই খ বাড়ি কাজ দিই নেই, কালকে না বাড়ি কাছে দিয়েছেন না কি গো? বাড়ি কাজ দিছিলাম না। 9 আর 10 বাড়ি কাছে দিয়েছে কালকে। সম্পূর্ণ বাড়ি কাছে না করে এর কথা কও। আচ্ছা ওটা উদাহরণে দিছিলাম, এই সেম মেথি, এটা সেম মেথি বুঝছো? উদাহরণ নয় দোষ দিছিল না উদাহরণ 9 10 দিছিলাম, উদাহরণ 9 10 11 9 10 11 দিছিলাম। আমি এত এটা উদাহরণের মেথের অনুযায়ী বুঝছো? উদাহরণে যে মেথটা করছো না, এটা কইরা আমার এটা মেন করবা যাবে 4 ঘন্টা বাদে না না 9 এর ক ওই করবার গেছিল। আচ্ছা দাও, কত বাইকে ধরে নিয়ে কত এরই তো কইতাছি। কি আছে লাগা আচ্ছা 10 নাম্বার এগুলা যদি শোনো আমি তোমার কই এখন যদি আজকে কি বলেন? আচ্ছা বিষয় হলো যে 10 থেকে শুরু করবার যদি যাই, বিষয় হলো যখন আজকে কি এই পর্যন্ত থাকবো, আজকে বলুন। যদি তোমার 10 থেকে করবার যাই, কত কয়টা শোনো এরপরের লেকচারে তাহলে কি এরপরের লেকচারে তোমার 10 থেকে শুরু করবো, আরে আজকে ওই অধ্যায়টা শেষ হলো না, এরপরের লেকচারে একবার 10 থেকে 20 পর্যন্ত 10টা ম্যাথ করবো, কি 10টা ম্যাথ করবো 10 থেকে 20 পর্যন্ত। আজকে ধরবার গেলে ধরন যাইতো, কিন্তু বিষয় হলো যে সময় নাই কিন্তু। হ্যাঁ ওর আবার এই পড়া লাগবো। তো যাই হোক তোমরা 10 আমি কই তোমরা বাড়ি কাজ করবা, 13 নাম্বারটা আমি কিন্তু বাড়ি কাজ দিছিলাম, সরি 15 নাম্বারটা, এখন কারণ নলেজ আছে রে। আচ্ছা 15 নাম্বার না 13 নাম্বার বাড়ি কাজ দিছিলাম। তাহলে 13 বাদে শোনো, এই দেখো উদাহরণ কত, উদাহরণ তোমার একটা কি মনে হচ্ছে পাক্কা শুনিয়ে নিচ্ছে। তুমি বালাইছো আর আমারটা দাও দুই হাত দুই আমি অবস্থা আচ্ছা এই ইয়া দাও এই সপ্তাহে অবস্থা বিষয় হলো তোমার উদাহরণ কত, উদাহরণ 11 গ। আমি বাড়ি আসছি না আচ্ছা দাও উদাহরণ, আচ্ছা উদাহরণ 11 গ করছো না, উদাহরণ 11 গ 11 গ ওদের মতো সেম নিয়মে হলো তোমার কি 10 নাম্বার অনুশীলনে 10 নাম্বার দাও সেম নিয়মে, তাহলে 10 নাম্বারটা করবা বাড়ি কাজ 10 বাড়ি কাজ 10 বাড়ি কাজ 15 আবার 13 করে দিছিলাম না, ক্রমিক সমানুপাতি করে দিছিলাম না, নাকি করে দিই নাই করাই দিছিল এটা। 13 নাম্বার। করছিলাম না। করছেন আচ্ছা তাহলে তোমার 10 বাড়ি কাজ, তারপরে হলো নাকি অনুশীলনী হ্যাঁ 10 তারপরে 10, তারপরে হলো তোমার এগরে তো আর তো মনে না নয় পদে দেন নাকি আচ্ছা শোনো 10 বাড়ি কাজ 18 বাড়ি কাজ দাও, 18 একদম সহজ, 18 বাড়ি কাজ দাও। 18 কি কইছে যে এত a প্লাস b প্লাস c ইনটু কি p ইকুয়াল টু b প্লাস c মাইনাস a ইকুয়াল টু q, এটুক দেওয়া আছে না, আর মামা আর কিছু না। দেওয়া আছে, প্রমাণ করো যে 1/q, তাহলে কি করবা এত সমান কে ধরে নিবা, কি ধরে নিবা কে ধরে নিবা, নিয়ে আরে কি করবা এটা পুরাটুক সমান কে, তাহলে p সমান কি হবো, ওই যে a প্লাস b প্লাস c আছে না, তাহলে এটা কি করবা p সমান k বাই a প্লাস b প্লাস c, তার মানে জীবন বইব বনে পড়ে আছে কোন বইব আচ্ছা তাহলে এরকম করে কি করবা প্রত্যেকটা 1/q, এই যে এটা কি বুঝতেছ? আচ্ছা দেখো এটা তোমরা কি করবা, এই যে 18 নাম্বার যেটা আছে 18 নাম্বার এটা দাও, এই যে 18 নাম্বার যেটা জি জি 18 নাম্বার যেটা আছে 18 নাম্বার ম্যাথটা এটা হলো তোমার কি আছে দাও, লক্ষ্য করো a প্লাস b প্লাস c ইন্টু p ইকুয়াল টু কি দেওয়া আছে b প্লাস c মাইনাস a ইন্টু q, এদিক সরাই রাখি। b প্লাস c ইন্টু আরেকটু উপরে b প্লাস c মাইনাস a ইন্টু q ইকুয়াল টু কি c প্লাস a মাইনাস b ইন্টু r ইকুয়াল টু কি a প্লাস b মাইনাস c ইন্টু s, এটা দেওয়া আছে না, এটা এই চারটে সমানে কি ধরবা কে ধরবা কে ধরবা, তাহলে এই যে তাহলে আলাদা আলাদা ভাবে কি এ প্রথম অংশ a প্লাস b প্লাস c ইন্টু p ইকুয়াল টু কে লিখতে পারবো না, যদি প্রত্যেকটাই যদি কে সমান হয় তাহলে আলাদা ভাবে কি আমরা কে লিখতে পারবো না, তাহলে ওই জায়গা থেকে তুমি কি লিখবা, ওই যে এর আগে ম্যাথ করছো না, তাহলে ই সমান কি লিখবা, কে সমান কি লিখবা, সরি ই মানে ওই p সমান কি লিখবা 1/a প্লাস b প্লাস c লিখতে পারবা না, কে বাই a প্লাস b প্লাস c, এরকম করে p এর মান বের করবা, q এর মান বের করবা, r এর মান বের করবা, s এর মান বের করবা, তারপরে করবা কি এই জায়গায় যে প্রমাণ করো যে 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান কি 1/p, প্রথমে তুমি 1/p এর কি ডান পক্ষ
পি, তাহলে ডান পক্ষ 1/p এর মানটা কি করবা, বের করবা। ডান পক্ষ কি বলা আছে, 1/p, এই যে ডান পক্ষ 1/p বলা আছে নাকি, 1/p বলা আছে, তাহলে 1/p এর যে মানটা পাবা, তাহলে এই বাকিগুলো যোগ করে ওই মানটাই পাবা না, ওই মানটাই পাবা না, তাহলে ওইটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে 18 নাম্বারটা পারবো না? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ 18 নাম্বারটা করো। আর ওই 10 করো বাড়ি কাজ, 10 13 18। যাবো মিয়া অর্জন কেউ মানে বই থাকবো। আচ্ছা 10 13 18 এটা বাড়ি কাজ করো। ঠিক আছে, 10 13 18 লেখো বাড়ি কাজ। আচ্ছা শেষ করে দাও। শেষ হয়েছে মো হয়েছে রাগ করছে